আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার একটা প্যারাবোলা, ঠিক আছে। এইটার একটা সেন্টার আছে, এই সেন্টারটা মনে করলো আমরা এই জায়গায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, ঠিক আছে। এই সেন্টারে এখন দেখেন, এই সেন্টারটাকে আমরা এস দিয়ে যদি লিখি, এসটা কোথায় আছে? এক্স এক্সিস এর উপর আছে। এক্স এক্সিস এর উপর ওয়াই এর ভ্যালু কত? 0। তাহলে এটার কোঅর্ডিনেট আমার হবে কত? 0, মানে ওয়াই এর ভ্যালুটা 0 হবে। আর এইটা মনে করলাম আমার ওয়াই এক্সিস থেকে এ ডিস্টেন্স দূরে আছে, এই ডিস্টেন্সটাকে আমরা এ ধরলাম। তাহলে এই জায়গায় আমার কত হবে? এ কমা 0, ঠিক আছে। এটা হবে আমার কোঅর্ডিনেটের সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা বলবো ফোকাস। এটার নাম হচ্ছে ফোকাস, কোঅর্ডিনেট অফ দা ফোকাস। তাহলে এসটা হচ্ছে আমার, খাতায় লিখে রাখেন, কোঅর্ডিনেট, অনেকদিন পর লিখতেছি মাউস দিয়ে, কোঅর্ডিনেট অফ ফোকাস, ঠিক আছে। ফোকাসের কোঅর্ডিনেট আমার কত হবে? এস এ কমা 0। আচ্ছা, আমি বলছিলাম কি প্যারাবোলাটা দুই টাইপের হইতে পারে, হয় এক্স এক্সিস এর দিকে মুখ করা থাকতে পারে, অথবা ওয়াই এক্সিস এর দিকে মুখ করা থাকতে পারে। আমি এই পাশে ওয়াই এক্সিস এরটা ড্র করলে, ধরেন এই বরাবর যদি আবার যায়, এই বরাবর আমার চলে গেল, এইটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস। তাহলে এটা সেন্টার যদি এইটা হয়, এখন এটার সেন্টার কি হবে? এস। এখানে এক্স এর ভ্যালু কত? ওয়াই এক্সিস এর উপর না, ওয়াই এক্সিস এর উপর এক্স এর ভ্যালু আমার 0, কমা ওয়াই এর ভ্যালুটা আমি ধরলাম বি, মানে এক্স এক্সিস থেকে বি পর্যন্ত দূরে আছে, এইটুকের ভ্যালু আমি ধরলাম বি ডিস্টেন্স, ঠিক আছে। এইটুকের ভ্যালুটা হচ্ছে আমার বি ডিস্টেন্স। তাহলে কোঅর্ডিনেট অফ ফোকাস এটার জন্য, মানে আগেরটার জন্য কত ছিল? এ কমা 0। এটার জন্য কোঅর্ডিনেট অফ দা ফোকাস হবে আমার, যদি করি এটার জন্য, 0,b। হ্যাঁ 0 কমা বি। এগুলো হচ্ছে খাতায় নোট করে রেখেন, আপনাদের কাজে লাগবে। হ্যাঁ ভাই আমি। আচ্ছা, এটা গেল একটা। এখন ফোকাস যদি যায়, আমি একটু ব্যাকে আসি, আচ্ছা এইটুক থাকুক। এখন আমরা একটু দেখি, কোঅর্ডিনেট অফ দা ফোকাস গেল। এখন আসেন ভার্টেক্স। এইখানে আমরা এই যে মাথা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ভার্টেক্স। এই যে এটাকে বলা হয় ভার্টেক্স, ঠিক আছে। এই চূড়াটাকে, মানে এই উঁচু জায়গাটাকে বলা হয় ভার্টেক্স, ঠিক আছে। এইটার পুরো কোঅর্ডিনেট, জায়গায় বলছো ভাইয়া? এই যে একেবারে চূড়াটা যেটা, মানে এক্স, এই যে এই যে এই যে গোলটা হয়েছে না, এই গোলটা সবচেয়ে উঁচু হ্যাঁ। যে জায়গাটা থাকবে, এটাকে বলা হয় ভার্টেক্স, ঠিক আছে। এখন এই চূড়াটা যদি ভার্টেক্স হয়, তখন এইটার কোঅর্ডিনেট কত হবে? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স হবে কত বলেন তো? এখানে যেহেতু আমার এই যে এক্স ও 0, এই বরাবর ওয়াই ও 0, তাহলে এটা সেন্টার পয়েন্ট y না? এর 0 ওটা। তাহলে ভার্টেক্স এর ভ্যালুটা হবে 0,0, দুইটার জন্যই, এটার জন্য 0,0, ঠিক আছে। কিন্তু এই দুইটা যদি এই পয়েন্টে, মানে যদি এক্স ওয়াই এর সেন্টারে না থাকতো তাহলে তো এগুলো একটা আলাদা ভ্যালু থাকতো। আচ্ছা, ওইটা আমরা আস্তে আস্তে যখন ম্যাথ করবো তখন জিনিসগুলো ক্লিয়ার হবে, আমাদের এরকম ম্যাথ আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন যদি আমরা ওকে একটু ভাইয়া। ব্যাক করি। আচ্ছা, এখন আসি আমরা কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম। আচ্ছা, লেটাস রেক্টামটা কি? এই যে লেটাস রেক্টামটা কি জিনিস, আমি আপনাকে দেখাই লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম। আচ্ছা, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম একটু পরে আসি, আগে আসি ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। আচ্ছা রাখেন, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, এই যে এটাকে বলা হয় লেটাস রেক্টাম। কোনটাতে? এটা সেন্টার দিয়ে যাবে, একটু ভুল হয়ে গেছে। ধরেন আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি সেন্টার দিয়ে, এটাকে টাচ করে, তখন এইটার লেন্থটা, মানে এই
এইটাকে বলা হচ্ছে লেটাস রেক্টাম। ঠিক আছে, এটার জন্য যদি আমি আচ্ছা এটাকে বলা হয় লেটাস রেক্টাম। আচ্ছা, এই দুইটার লেন্থ হবে আমাদের এটা তো আমার এ, এটা হয় 2a, 2a, ঠিক আছে, 2a নরমালি 2a হয় এই ডিসটেন্সটা উপরের দিকে। তাহলে উপরের দিকেও যদি 2a হয় তাহলে নিচের দিকে আমার কত হবে, 2a হবে। হ্যাঁ তাহলে আমার লেন্থের ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? না এজন্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, একটু কষ্ট করে লিখে নিয়েন এখানে লেটাস হ্যাঁ রেক্টাম ভাইয়া সব আর এল দিলাম। এটার ভ্যালু হবে আমার পরম মান 4a ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, যেহেতু এটা একটা ইউনিট থাকবে। আর এখানে হচ্ছে আমার এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই পাশে দুইটা বাদ দিব, কারণ এই ভ্যালুটা কি হতে পারবে না, লেন্থের ভ্যালু কখনো নেগেটিভ হতে মাইনাস হতে পারবে। পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা তুলে ফেলেন লেন্থ অফ দা লেটাস রেক্টাম। এবার আসেন, আচ্ছা এটা কিন্তু এটার জন্য ছিল 2a, তাহলে আচ্ছা এটার জন্য কত হবে? আমি এখানে যেহেতু বি দিছি, তাহলে বি এর জন্য কত হবে বলেন তো? 2b 4b হবে। হ্যাঁ, এদিকে 2b, এদিকে 2b, তাহলে হ্যাঁ হচ্ছে উপরে 4b। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু বোঝানোর জন্য লিখতেছি, এখানে আপনি এ লিখতে পারেন, সমস্যা নেই, বি যে লিখতে হবে এরকম কোনো কথা না। ঠিক আছে, তখন হবে 0, a। আচ্ছা, লেটাস রেক্টাম গেল। এখন আসেন ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স। আচ্ছা, ডিরেক্ট্রিক্স জিনিসটা কি বলতে পারবেন? ডিরেক্ট্রিক্স জিনিসটা কি? মানে কোন দিকে যেতে আচ্ছা, পারে ওটা ডিরেক্ট্রিক্সটা যাবে আর কি। না না আমি বুঝাচ্ছি। লেটাস রেক্টাম এই জায়গায় ছিল না, এই যে এটা আমার লেটাস রেক্টাম, হ্যাঁ এটা ছিল পজিটিভ দিকে। এটা যদি পজিটিভ দিকে থাকে, এটার অপোজিট দিকে, মানে এটা যদি আমার একটা আয়না হয়, ঠিক আছে, এটা যদি আয়না হয়, এটার অপোজিটে আমি একটা পারপেন্ডিকুলার পাবো। আচ্ছা, আমি রেড কালার দিয়ে বুঝাই, এই যে এটা, এটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স। ঠিক মানে আছে, শুধু পারপেন্ডিকুলারটা হ্যাঁ হ্যাঁ, এই যে এই শুধু মানে পারপেন্ডিকুলারটা, যেটা রেক্টামটা। হ্যাঁ লেটাস রেক্টামটার অপোজিটে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট, ভাইয়ের একটা কল আসছে। আচ্ছা ভাইয়া ওকে দেখেন, তাহলে আমরা কোথায় ছিলাম? হচ্ছে আমরা ছিলাম হচ্ছে এই কল আসছে তোমরা যাও। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা ইকুয়েশন অফ দ্য ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্সে ছিলাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট্রিক্স, এটার অপোজিটে। ঠিক আছে, তাহলে এইটারই, ভাইয়া আপনার কি ট্যাপ টু স্পিক উপরে আসছে? ট্যাপ টু সরি স্পিক বুঝা যাচ্ছে না ভাইয়া। ফোনে আপনার কি ফোনে কি উপরে লেখা? আচ্ছা দেখেন, তাহলে এই যে এটাকে বলতেছি আমরা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স, আমি ডি দিয়ে মানে এটা কি ওই যে কি যেন একটা বলেন রেক্টামের সাইজ ওয়াইজ হবে, মানে সেম টু সেম লেন্থ হবে না, ওইটা ঠিক অপোজিটেই হবে ওইটা ঠিক সাইজ অপোজিট, টাইজ। এখানে সাইজ সাইজ ইফেক্ট করবে না। ঠিক আছে, এটা ঠিক অপোজিট হবে। এখন এইখান থেকেও যেহেতু এ ডিসটেন্স, তাহলে এইখান থেকেও কি হবে, আমার এ ডিসটেন্স হবে। সেম ঠিক আছে, ডিসটেন্সই হবে। হ্যাঁ, কিন্তু এইখানে এর ভ্যালুটা কি হবে বলেন তো? আমি যদি ডিসটেন্স না করে এই যে কোঅর্ডিনেটের হিসাব করি, এখানে যদি আমার কোঅর্ডিনেট হিসাব করি, তাহলে এখানে কোঅর্ডিনেটের ভ্যালু কত হবে? মাইনাস এ হ্যাঁ, মাইনাস এ। কার ভ্যালু মাইনাস এ? এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস, এক্স ইকুয়াল টু মাইনাস এ। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য মানে মূলত এস এর ভ্যালুটা হবে মাইনাস এ কমা 0 আর কি, মানে কোঅর্ডিনেট অফ কোঅর্ডিনেট। ফোকাসটা। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন এই এইটার উপর হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু সব এই জায়গায় যদি আসি আমরা, এক্স ইকুয়াল টু আমরা কি পাবো, এ পাবো। ঠিক আছে, ঠিক তাহলে এটাই হচ্ছে আমার কি ইকুয়েশন অফ দা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, এখন শুধু এটার জন্য গেল, আমি যদি আবার এই যে এইটার জন্য করি, এই যে অপোজিট সাইডটা, এই যে এটার জন্য,
এটার জন্য করলে কত হবে বলেন? এটা ঠিক এদিকে বি ডিসটেন্স, তাহলে এদিকে আমি যদি বি ডিসটেন্স যাই, যাওয়ার পর আমি এখানে মাইনাস মানে 0, মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে y ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, এটার জন্য হচ্ছে আমার y ইকুয়াল টু মাইনাস বি। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দা ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এইগুলা নোট করে রাখেন। তারপর আসেন আমরা যদি আবার যাই, একটু ক্লিয়ার করি। এখন আপনাকে যদি এক্সিস এর ইকুয়েশন বলে, ঠিক আছে, আপনাকে যদি এক্সিস এর ইকুয়েশন বের করতে বলে, এটার এই এক্সিসটার ইকুয়েশন কি হবে বলেন তো? এই যে এটার জন্য এক্সিসটার ইকুয়েশন, এইখানে y এর ভ্যালু কত বলতে পারবেন? এই যে দাগের উপর, কোন দাগের উপর ভাইয়া? y এর ভ্যালু তো 0। 0, এটাই হচ্ছে এক্সিস এর ইকুয়েশন, y ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটার জন্য এক্সিস এর ইকুয়েশন কত হবে? কোনটার জন্য? এই যে অপোজিটটার এটা জন্য, হচ্ছে x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0। 0। ঠিক আছে, আচ্ছা x ইকুয়াল টু আমার 0, এটা হচ্ছে ইকুয়েশন অফ দা এক্সিস। এখন আসেন লেটাস্ট রেক্টামের ইকুয়েশনটা কি হবে? আমি যদি লেটাস্ট রেক্টামের ইকুয়েশন বের করতে চাই, আমার লেটাস্ট রেক্টামটা কোথায় ছিল? এই জায়গায় ছিল না? জি। তাহলে এইখানের ইকুয়েশনটা কি হবে? এখানে দেখেন তো x এর ভ্যালু সবসময় কত? কোথায় ভাইয়া? এটা a। তাহলে x ইকুয়াল টু a হবে আমার লেটাস্ট রেক্টামের ইকুয়েশন। আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা ছিল আমার x ইকুয়াল টু মাইনাস a। খেয়াল করেন, ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, আচ্ছা ভাইয়া, লেটাস্ট রেকটাম তো এর আগেও পড়লাম, ওইখানে তো 4 ওইখানে লেন্থ বলছিলাম, ওইটা হচ্ছে লেন্থ, আর এখন বলতেছি ইকুয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই যে একটা মাইনাস এই জায়গায় এক্সট্রা, দেখেন ডিরেক্ট্রিক্স হচ্ছে লেটাস্ট রেক্টামের ঠিক অপোজিট। ঠিক আছে, এই যে এটা আর এটা খেয়াল করেন, এখানে x ইকুয়াল টু কি a আমার লেটাস্ট রেক্টামে, আর ডিরেক্ট্রিক্সে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, মোটামুটি এগুলা পারলে আমরা ম্যাথ করতে পারার কথা। আমরা আসেন একটু ম্যাথ করি, এগুলা সব ডিলিট করে দিই। আচ্ছা, আমরা একটু ম্যাথের দিকে যাই। ধরেন আপনাকে একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, এখানে ইকুয়েশনটা একটা আমি দেখাই। সরি, এখানে যদি আমি একটা প্যারাবোলা ড্র করি, ঠিক আছে, এই প্যারাবোলার ইকুয়েশন হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax 4ax। এটা হচ্ছে এটার জন্য ডিফল্ট ইকুয়েশন। ঠিক আছে, খেয়াল করেন আমি একটা ইকুয়েশন লিখতেছি, y স্কয়ার ইকুয়াল টু 4ax। কারণ কি খেয়াল করেন, এদিকে আপনি y এর ভ্যালু যাই মানে x এর ভ্যালু যাই দেন, y এর ভ্যালু সবসময় পজিটিভ আসবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার জন্য আমি কি ইকুয়েশন পাচ্ছি? y স্কয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, আচ্ছা ধরেন এটা আমার y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই জন্য এইদিকে। এখন আমার যদি ইকুয়েশন ধরেন এইটা এরকম আসে, উল্টা দিকে হয়, তখন হয় y স্কয়ার ঠিকই থাকবে ইকুয়াল টু মাইনাস 4ax। কারণ এই সাইড আবার x টা মাইনাস হয়ে যাবে। এক্সটা মাইনাস না, এটা আসলে a এর জন্য মাইনাস, এটা মাইনাস। এটা কি এখানে? এ কি একটু আগে আমরা পড়ছিলাম, এই যে সেন্টার s ইকুয়াল টু কি ছিল? a, 0 ছিল। এইটাই হচ্ছে এই যে একটু ডিসটেন্সটাই হচ্ছে আমার এই যে ডিসটেন্সটাকে আমরা বলতেছি a। কমা। ঠিক আছে, এই ডিসটেন্সটাকে বলতেছি আমরা a ডিসটেন্স। আচ্ছা, তাহলে এইটার জন্য ইকুয়েশন পাচ্ছি কি আমি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এই জায়গায় যদি সেন্টারটা হয় s হচ্ছে আমার মাইনাস a, 0, তখন হচ্ছে আমার y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax।
ঠিক আছে? আচ্ছা, Okay, এই ভাইয়া। দুটো জিনিস মাথায় রেখে এখন দেখেন, এটা তো গেলে হচ্ছে যদি এইদিকে আমার যদি এটা এদিকে হয়, ধরেন আমি যদি যাই একটু, ধরেন আমার এটা এভাবে উপরের দিকে আসছে, ঠিক আছে, আরেকটা ধরেন এভাবে নিচের দিকে আসছে, তখন কি হবে বলেন তো? তখন এটার জন্য কি হবে? ওই উপরেটার জন্য বি হবে আর এই এক্স সাইডেরটার জন্য স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমি ধরলাম এটার এই জায়গাটার ভ্যালুটা এই ধরি 4। 0, a, ঠিক আছে, 0, সরি a, 0 ধরলাম, a, 0, কি বলতেছি আমি, a, 0 মানে কি 0, সরি সরি 0, a যদি আমি ধরি, তাহলে হবে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে। এখন আবার যদি এটার জন্য করি, তখন হবে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 টু, সরি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, মাইনাস। ঠিক আছে। এই ইকুয়েশন গুলো কিন্তু আমার কাজে লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস এগুলা। জি ভাইয়া। আমরা যদি এবার একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমি একটু কম্পেয়ার করতে পারবো জিনিসগুলো আসলে কি। ধরেন আমরা প্রথম ম্যাথটায় আসি, আপনার 6.1 এর 1, ঠিক আছে, 6.1 এর 1 নাম্বার 1 ম্যাথের 1 নাম্বারটা যদি আমরা করি, সেখানে কি বলছে দেখেন, ফাইন্ড দ্য ফোকাস ভার্টেক্স লেন্থ অফ দ্য লেটার সেক্টম, অনেক কিছু বের করতে y হবে। ইকুয়াল টু। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আপনার দেয়া ছিল কি 6x, আচ্ছা ভাইয়া, এখানে বুঝবো কিভাবে এখানে যে কোনটার কথা বলছে? এখানে তো প্যারাবোলা তো উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, ডানেও হইতে এই পারে, জন্য তো বামেও আমি ইকুয়েশনটা লিখছি। হইতে এই পারে। যে ইকুয়েশনটা কোনটার সাথে তো যায়, এই ইকুয়েশন, কেমনে বুঝবো এটা? এই যে আপনি ইকুয়েশন দেখে বুঝবেন, এই জন্য তো আমি ইকুয়েশন গুলো লিখে রাখছি। এটা কি এইগুলোর সাথে কোনটার সাথে ম্যাচ করাতে পারেন, দেখেন কোনটার সাথে ম্যাচ করতেছি ইকুয়েশনটা। উপরেরটার সাথে একদম হ্যাঁ, ফার্স্ট। তাহলে তাহলে আপনি বুঝতে পারছেন এটা কোনটা হবে। হ্যাঁ, তাহলে এটা অবভিয়াসলি হচ্ছে এই এটা সাইডে হবে। হুম। এখন আপনি ফোকাস আর ফোকাল যাই বের করতে বলুক, ফোকাস, ভার্টেক্স বা লেন্থ, লেটার সেক্টম, সবকিছুর জন্য আগে এই ইকুয়েশনটাকে মেইন একটা ইকুয়েশনে কনভার্ট করবে। মেইন ইকুয়েশনটা আমার কিরকম ছিল, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax ছিল। হ্যাঁ, এখন আপনি যেহেতু 4 আনছেন, এই এটাকে এমন ভাবে বসানো লাগবে যাতে এটা 6 হয়। দেখেন তো এই জায়গায় আমার 6 ছিল কোশ্চেনে, তাহলে আমি যদি এরকম করি 6/4 করি, তাহলে আমার জিনিসটা ইজি হয়ে যায় না? এই যে এই 4 বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমার 6x চলে আসতেছে। হ্যাঁ, তাহলে আমি জিনিসটাকে এইভাবে রাখি, ঠিক আছে। এখন যদি তাহলে আমি এ বের করতে চাই, এই জায়গায় আমার এ কত, 6/4, ঠিক আছে। 6/4 মানে হচ্ছে আমার 3/2, তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম, বুঝতে পারছি। জি। যদি এর ভ্যালু পেয়ে যাই, আমি এই যে এই ফর্মুলা অনুযায়ী আমি যদি এই যে এইটার জন্য, সরি, এই যে এটার জন্য আমার ফোকালের ইকুয়েশন কি ছিল মনে আছে? ফোকালের কোঅর্ডিনেট অফ দা ফোকাল আমি বলছিলাম কি, x, y ইকুয়াল টু হবে আমার ফোকাল কত এখানে, a, a, 0। 0 এখন আমার এর ভ্যালু কত, এখানে। হ্যাঁ, 3/2, 3/2। 3, ঠিক আছে, বুঝাইতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, যদি ফোকালেরটা বের করতে পারি, আসেন তাহলে আমার আসেন ভার্টেক্স কত এখানে। ভার্টেক্স বলছিলাম কি মনে আছে? ভার্টেক্স হচ্ছে এই যে চূড়াটা, সবগুলোর জন্য 0 হবে, কিছুটা লাগাই আছে। এখানে যেহেতু লেগে আছে এই জন্য 0। নরমালি কিন্তু আমরা অনেক সময় 0। দেখবো 0 হবে না এখানে, তাহলে ভার্টেক্সও আমার x, y এর ভ্যালু হবে আমার 0,0, ঠিক আছে, ভার্টেক্স গেল। এখন আপনাকে আরেকটা বলছি কি, লেন্থ অফ দ্য লেটার সেক্টম। তাহলে লেন্থ অফ দ্য লেটার সেক্টম কি মনে আছে? হ্যাঁ, 4 এ। হ্যাঁ, তাহলে লেন্থ অফ লেটার সেক্টম
ইকুয়াল টু হবে এই যে এভাবে বার দিব আমরা দুইটা 4a ইউনিট, ঠিক আছে 4a ইউনিট, 4a ইউনিট যেহেতু তাহলে 4 6 হ্যাঁ ডিভাইডেড বাই 3/2, 6 তাহলে আমরা কাটাকাটি করলে নরমালি 6 আসবে, 6 ইউনিট। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝে দাও। আচ্ছা তাহলে যদি আমরা বুঝে থাকি, আপনি আমাকে একটা ম্যাথ করে দেন এখন, আপনি করে দিবেন আচ্ছা 2 নাম্বারটা দেখেন, ধরেন আপনার 2 নাম্বারের আমি যদি 2 এর কোনটা করব, আপনাকে 2 এর 2টা করে দেখাই আমি, ঠিক আছে 2 3 সবগুলো আপনি পারবেন আশা করছি, আগে 2 এর আচ্ছা 2টা আমি দেখাই দিই, ঠিক আছে। হ্যাঁ আপনার এখানে কি রেকর্ডিং দেখাচ্ছে? রেকর্ডিং স্টার্টেড। হ্যালো, জি ভাইয়া আসি। আচ্ছা ঠিক আছে দেখেন 2 এর 1 এ কি বলছে, 2 এর 1 এ 2 এর 2 তে বলছে y স্কয়ার ইকুয়াল টু 8x প্লাস 5, ঠিক আছে 8x প্লাস 5। যদি কখনো এরকম বলে থাকে আমরা কি জানি, আমাদের ছিল y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসটা কিরকম হয়ে গেল না, 8x, এটা তো আমাদের মিললো না, মিলছে? না মেলে নাই। যেহেতু মেলে নাই তাহলে আমাকে কিছু কাজ করা লাগবে অবভিয়াসলি এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা এমন ভাবে করব, দেখেন এখান থেকে আমরা যদি 8 কমন নিয়ে ফেলি, 8 কমন নিয়ে ফেললে কি হবে, x প্লাস 5/8 এরকম হবে না? হুম এখন আপনি যদি হ্যাঁ এরকম compare আসবে। করেন 4 ইন্টু 2 ইন্টু এই যে এটাকে আমি এক্স, এক্সটা আমার আগে কি ছিল, সেন্টারলি ছিল, যে আপনি যেটা আমাকে কোশ্চেন করছিলেন, যদি এক্সটা আমার সেন্টার দিয়ে না যায়, এই যে আমার ধরেন এটা যদি আমার এক্স ওয়াই এক্সিস ছিল, এটা হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ভাইয়া নেট চলে গেছিল। ও আমি ভাবছি যে আমার মনে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বল। আচ্ছা দেখা যাচ্ছে যে ধরেন আপনার যদি কখনো এরকম থাকে, যদি এখন একটু আগে আমাদের কি ছিল, সেন্টার দিয়ে গেছিল, এখন কিন্তু এটা সেন্টার দিয়ে যাচ্ছে না, দেখেন এটা একটু দূর দিয়ে যাচ্ছে না, ভার্টেক্স এর একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। এইখানে হচ্ছে এই যে আমরা যদি ধরেন আমরা যদি এখানে বড় হাতের ওয়াই ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 4a ক্যাপিটাল এক্স ধরি, তাহলে ক্যাপিটাল এক্স এর সাথে আমি কি কম্পেয়ার করতে পারি, ক্যাপিটাল ওয়াই এর সাথে ওয়াই কম্পেয়ার করলাম সমস্যা নাই, এই যে এই জিনিস যেটা, এটাকে আমি কম্পেয়ার করব কি ক্যাপিটাল এক্স এর সাথে, ঠিক আছে। তাহলে আমার জি ভার্টেক্সটা ছিল কি, ভার্টেক্সটা নরমালি থাকে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 0 0, ঠিক আছে। কিন্তু আমার ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে এই জায়গাটা থেকে আমরা কিন্তু বলতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু, মানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0, তো ক্যাপিটাল এক্স লিখবো না, আমরা ক্যাপিটাল এক্স এর জায়গায় কত লিখবো, এক্স প্লাস 5/8 ইকুয়াল টু 0। এই জিনিসটা বুঝতে পারছি আমি? হ্যালো, জি ভাইয়া। জি যদি জি জি। হ্যালো। এই যদি দেখেন তাহলে আমার দেখেন কি এক্স ইকুয়াল টু 5/8। -5/8, হ্যাঁ সরি -5। যদি এটা হয় তখন আমার ভার্টেক্স একটু চেঞ্জ হবে, ভার্টেক্সে ভার্টেক্স এর কোঅর্ডিনেট কত হবে, ছোট হাতের x, y ইকুয়াল টু আমার ছোট হাতের x এর ভ্যালু কত আসছে আমার -8/5, -5/8। -5/8 আমি টুটা বলছি, 5/8। কমা y এর ভ্যালুটা আমার 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভার্টেক্স, এটা আমার ভার্টেক্স গেল। তারপর আপনার হচ্ছে যদি ইহাতে আসেন কি যেন বলে, ফোকাল, ফোকাল ইকুয়াল ছিল কি, x, y ইকুয়াল টু
কত ছিল বলেন দেখি। কোনটা ভাইয়া? ফোকাল 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 আমার এস এ কমা এক্স কমা ওয়াই ইকুয়াল টু ছিল আমার এ কমা 0 0। এস ইকুয়াল টু, হ্যাঁ এ কমা 0। হ্যাঁ আচ্ছা যদি 0 এ 0, কমা 0 থাকে, এখন ক্যাপিটাল তাহলে এক্স, এই কত? ক্যাপিটাল এক্স এর জায়গায় আমরা কি জানি এক্স প্লাস 5/2, প্লাস 5/8, সরি 5/8, হ্যাঁ 5/8 2 না তো 8 মাইনাস, হ্যাঁ সরি 5/8, ইকুয়াল টু এ, মানে আমার এই যে এইটা ইকুয়াল টু এটা আমরা নরমালি লিখি না, এই যে এইটা ইকুয়াল টু এটা, তাহলে এর ভ্যালু আমার কত? এই যে মেইন ইকুয়েশন যেটা আমি সাজাইছিলাম মনে আছে এর ভ্যালুটা কত আমার? এই হ্যাঁ এর ভ্যালুটা কত? এই যে দেখেন এই যে জায়গাটা এর তো প্লাস, এর ভ্যালুটা 2 না, দেখছেন? যদি এর ভ্যালুটা 2 হয়ে থাকে তাহলে আমি যদি এখানে বসাই না এইটা, ভাই আমি এটা বুঝতে না। আচ্ছা এটা বুঝতেছেন না, এইবার দেখেন, এবার দেখা যাচ্ছে পুরো স্ক্রিন। এই যে আমার ইকুয়েশনটা ছিল এরকম y স্কয়ার ইজ ইকুয়াল টু 8ax, এখান থেকে আমি 8 কমন নিলাম, তারপর আমার কি 4ax ছিল না ফর্মুলাটা, y স্কয়ার ইকুয়াল টু 4ax, কিন্তু আমার এখন আসছে কি এই যে স্মল y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 2, x এর জায়গায় আসছে আমার x প্লাস 5/8, ঠিক আছে? সেই কারণে আমার এই যে x ইকুয়াল টু এই যে এইটা ইকুয়াল টু এর ভ্যালু এই যে 2, ঠিক আছে? তাহলে আমি যদি ছোটদের x বের করি মানে স্মল x ইকুয়াল টু 2 মাইনাস 5/8, এবার যদি আপনি ক্যালকুলেশন করেন 16 মাইনাস 5 তার মানে হচ্ছে 11/8, এইটা হচ্ছে আমার ফোকাল। তাহলে f ইকুয়াল টু যদি আমি ফোকাল ইকুয়াল টু x কমা y লিখি সেটার ভ্যালু আমার আসবে 11/8 11 কমা 0, 0, y এর ভ্যালুটা আমার 0 ছিল, ঠিক আছে? বুঝা গেছে? জি আচ্ছা এটা যদি বুঝে থাকেন আপনি আশা করি 1 নাম্বারটা পারবেন। হ্যাঁ ভাইয়া 1 নাম্বারটা পারবো। 1 আর নাম্বার বাকিগুলা, বাকি ভ্যালু গুলা বাকি ভ্যালুগুলো এভাবে বের করতে পারবেন না নরমালি? ফোকাল পাইছেন তাহলে আপনি এও জানেন, তাহলে হচ্ছে লেটাস রেকটামটা পারার কথা, লেটাস রেকটাম নিয়ে ঝামেলা হওয়ার কথা না। আপনাকে আমি ফর্মুলাগুলো সব বলে দিছি, লেটাস রেকটাম টেকনিক্স, এগুলো আসলে অনলাইনে বোঝানো একটু টাফ, এটা ফিজিক্যালি বোঝানো ইজি ছিল। আচ্ছা তাও যতটুকু দেখি হ্যাঁ বুঝে, ভাই আমিও বুঝতে পারছি বুঝা গেছে জিনিসটা? আচ্ছা জি ভাই বুঝা গেছে, বুঝা গেছে। হ্যাঁ আপনি হচ্ছে আমাকে 1 নাম্বারটা করে দেন। এখন হ্যাঁ আচ্ছা করে দিচ্ছি। হ্যাঁ করে দেন। হ্যাঁ দেখেন y স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কিটা আছে 2x, 2, x প্লাস 3, ঠিক আছে 2x প্লাস 3, যদি 2x প্লাস 3 থাকে তাহলে আর সমস্যা কি? এটাকে আপনি 4 এ নিতে পারতেছেন না, এখানে 4 আনলেন তাহলে 1/2, তাহলে তো হয়ে গেল x প্লাস 3। এই যে এটা যদি আপনি এখন কম্পেয়ার করেন y স্কয়ার মানে ক্যাপিটাল y স্কয়ার ইকুয়াল টু, আমি ধরেন এটাকে কম্পেয়ার করতেছি, হ্যাঁ পারবো পারবো, বাকিটুকু পারবো পারবো পারবো। হ্যাঁ করে দেন তাহলে।